আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদের সাথে আরেকটা ক্লাসে যুক্ত হতে পেরে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি আমাকে আজকে সুযোগটা করে দিয়েছে আপনাদের সামনে উপস্থাপন হওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস করতে চাচ্ছি সেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি যে আমরা আজকে মোবাইলের মাধ্যমে ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদের যে কয়েকটা ধাপে কাজ করতে হয়, আমরা সেই প্রথম ধাপটা গত ক্লাসে শেষ করেছিলাম এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা দ্বিতীয় ধাপটা শেষ করব। যে সেটা হচ্ছে কি এই বিষয়টা জানবো এবং এরপর আমরা ক্লাসটা শুরু করব স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তো প্রথমত আমরা পূর্বের ক্লাসের মাধ্যমে জানতে পেরেছি যে অর্গানিক মার্কেটিং হচ্ছে ফেসবুকের ফ্রি প্রমোশন করা, অর্থাৎ আপনি ফ্রিতে ফেসবুকের থেকে আপনি আপনার মতো করে আপনার ক্লায়েন্টের বা আপনার প্রোডাক্টের সেল আপনি বৃদ্ধি করতেছেন বা আপনি আপনার অ্যাওয়ারনেস বাড়াচ্ছেন, আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়াচ্ছেন যেটাকে বলে। তো এইটা করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হয়, একটা প্রোডাক্টের উপরে, যে প্রোডাক্টের আপনি করতে চাচ্ছেন মার্কেটিং করতে চাচ্ছেন ওইটার উপরে আপনাকে একটা পোস্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা গত ক্লাসের মাধ্যমে একটা পোস্ট ক্রিয়েট করেছিলাম এবং সেটাকে কি করছিলাম, আমরা জানি মার্কেটিং কিসের মাধ্যমে করব, ফেসবুকের মাধ্যমে। সো আমরা কি করছি, ফেসবুকের মাধ্যমে এটাকে প্রথমত আমরা পোস্ট করছি। এখন আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখব যে ফেসবুকে পোস্ট করার কারণে এটা শুধুমাত্র কারা দেখতেছে, আপনার আপনার যে ফ্রেন্ডস আছে, সে ফ্রেন্ড সার্কেল দেখে, বা তার থেকে একটু কিছু সংখ্যা যায়, তার থেকে একটু কিছু সংখ্যা যায়, মানে খুব কম সংখ্যক ওখানে রেস হয়, বা আপনার আপনার কাস্টমার ওখান থেকে না আসার সম্ভাবনাটা বেশি। তাহলে আপনাকে এখন কাস্টমারের কাছে পৌঁছাতে হলে কি করতে হবে, আপনাকে এখন কাস্টমারের কাছে পৌঁছাতে হলে অবশ্যই তাদেরকে, তারা যেখানে আছে আপনাকে সেখানে যেতে হবে। তো আমরা হচ্ছে আজকে কি করব, আমরা জানলাম যে আমরা কি করছি, ফেসবুকের মাধ্যমে জাস্ট ওখানে রাখছি। এখন এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছাবো, যেটাকে বলা হয় গ্রুপ শেয়ারিং বা বিভিন্ন গ্রুপে শেয়ার করা। ওই বিভিন্ন গ্রুপ গ্রুপ বলতে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যেখানে অসংখ্য মেম্বার থাকে, অর্থাৎ একটা বা দুইটা না, সেখানে হাজারেরও অধিক মেম্বার বা আপনার কাস্টমার পাওয়া সম্ভব। তো আপনি যদি সেখানে এক একটা গ্রুপে মিনিমাম 1,000 থাকে, একেবারে আমি জাস্ট কোনো মতে আপনাকে বললাম, ধরেন 1,000, তার মানে কি একটা গ্রুপে 1,000 সদস্য থাকা কিন্তু অনেক ব্যাপার। তো যেহেতু 1,000 ফ্রেন্ড কিন্তু আপনার নাই, তাহলে আপনাকে কি করতে হবে, বিভিন্ন যে আপনি যে গ্রুপগুলোতে জেনারেট করতেছেন যেখানের মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে পাচ্ছেন, এটাকে বলা হয় গ্রুপ শেয়ারিং করা। তো আমরা হচ্ছে কি করব, আমাদের প্রথমত আমাদের প্রোডাক্টের পোস্টটাকে তৈরি করব এবং সেই পোস্ট তৈরিকৃত পোস্টটাকে আমরা আমাদের যে কোনো একটা ফেসবুক আইডি থেকে এটাকে পোস্ট করব এবং সেখান থেকে বিভিন্ন গ্রুপে শেয়ার করব। তো এইটাই হচ্ছে গ্রুপ শেয়ারিং এবং আমরা আজকের ক্লাসের মাধ্যমে দেখব যে এই গ্রুপ শেয়ারিং প্রসেসিংটা কেমন এবং কোন গ্রুপে আমরা এটাকে পোস্ট করব, কেমন গ্রুপ হবে এবং কোন গ্রুপগুলোতে পোস্ট করার কারণে আমার যে আমাদের মূল উদ্দেশ্যটা সফল হবে, অর্থাৎ আমার ব্রাঞ্চের পরিচিতি হোক বা আমার পরিচিতি হোক বা আমার প্রোডাক্টের পরিচিতি হোক, এটা বাড়বে। তো আশা করি আপনি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, মোবাইলের স্ক্রিন। আপনি নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা প্রথমত জানি যে আমরা কি করছিলাম, ফেসবুকের মাধ্যমে পোস্ট করছিলাম। কাকে পোস্ট করছিলাম, আমাদের প্রোডাক্টকে, আমাদের ক্লায়েন্টের দেওয়া প্রোডাক্টকে। এখন আমরা সেই ফেসবুকে চলে যাব। এখন ফেসবুক বলতেই তো আমরা আমাদের মেইন যে ফেসবুকটা থাকে, যে অ্যাপস যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, আমাদের মাথায় এটা আসলেও আমরা কিন্তু এখানে এই ফেসবুক অ্যাপস ব্যবহার করব না। আমরা কি করব, আমরা হচ্ছে ক্রোম ব্রাউজার ইউজ করব। আমরা কি করব না, এটাকে ব্যবহার করব না। আমরা কোনটাকে ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে ক্রোম ব্রাউজার। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। আর এই ক্রোম ব্রাউজারটা কিন্তু আমাদের মোবাইলের প্রত্যেকটা মানুষের অর্থাৎ মোবাইলে আছে। এখানে আসার পরে আমি কি করব, আমি অর্থাৎ facebook.com লিখবো। লিখার পরে আমাকে লগ ইন এবং সাইন ইন দিয়ে ঢুকতে হবে। এবং যদি অধিকাংশ সময় ঢোকা লাগে না, জাস্ট আপনাকে আপনি ফেসবুক ওপেন করার সাথে সাথে নিয়ে নেয়। এবং এবার আসি যে আমরা আবার
চাইলে নিচে যে ফেসবুক একটা আইকন থাকে এটাতে ক্লিক করলেও আমরা আমাদের ফেসবুকে চলে যাব। এটা হচ্ছে ইউজ করার পরে আসে, ইউজ করার আগে খুব কমই দেখা যায়। তো এখন আমরা চলে আসলাম আমাদের ফেসবুকের আইডিতে, অর্থাৎ আমাদের নিজস্ব যে আইডিটা আছে যেটার মাধ্যমে আমরা পোস্ট করব এবং শেয়ার করব। আমরা সেই আইডিটা প্রথমত ওপেন করব। ওপেন করার পরে আমরা যে পোস্ট করছি এটা আমরা গত ক্লাসে পোস্ট করেছিলাম। এখন ওই তৈরিকৃত পোস্টকে আমরা কি করব, শেয়ার করব। তো এখন একটু খেয়াল করবেন, আমরা যখন পোস্ট করছিলাম তখন কিন্তু এটা আমাদের ওয়ালে দেখাচ্ছিল, অর্থাৎ আমাদের ফেসবুকের ওয়ালে দেখাচ্ছিল, এই ওয়ালে এখানে আমাদের পোস্টটাকে কিন্তু দেখা যাচ্ছিল। আপনি এখন কিন্তু দেখতে পাচ্ছেন না, অর্থাৎ এই পোস্টটা এখন আর আপনার ফেসবুকের ওয়ালে থাকবে না। এটা কোথায় চলে যাবে, অন্য কোথাও, অন্য কারো প্রোফাইলে, অন্য কারো ওয়ালে চলে যাবে, অর্থাৎ এটা ফেসবুক এখন নিয়ন্ত্রণ করতেছে। তাহলে এখানে আমার ফেসবুকের যে পোস্টটা করছিলাম সেটা পাওয়া যাচ্ছে না। তাহলে এখন আমি শেয়ার করব কিভাবে? আমি গত ক্লাসে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করেছিলাম যে আমাদের কিন্তু ফেসবুকের কি আছে, আমাদের ফেসবুকের দুইটা ওয়াল আছে। এটা আমাদের ভাষায় আমরা কি বলি, এই প্রথম যে এখন আমি যেখানে আছি এটাকে আমরা নিউজ ফিড বলে থাকি বা আমাদের ফেসবুকের ওয়াল বলে থাকি। আর যেটা আছে সেটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে প্রোফাইল, অর্থাৎ আপনার পার্সোনাল ওয়াল যেটা। এখন এই পার্সোনালটা আমি কিভাবে যাওয়া দেখছিলাম, এটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। যদি আপনি প্র্যাকটিস করে থাকেন অবশ্যই আপনার মনে থাকার কথা। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল লোগোটা, তো এই প্রোফাইল লোগোটার পরে হচ্ছে আমরা ক্লিক করব। প্রোফাইল লোগোটায় ক্লিক করার ফলে আমাকে যেখানে নিয়ে আসবে এটাই হচ্ছে আমার প্রোফাইল বা আমার নিজের অল। এই জায়গাটায় আপনি যে পোস্ট করছেন, কি আপনি এই জীবনে যত যা কিছু এখানে আপনি ওপেন করছেন, যা কিছু আপনি শেয়ার করছেন সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন। তো এখানে এসে জাস্ট আপনি এখন আপনার যে পোস্ট করছিলেন আপনি এখন সেই পোস্টটাকে দেখতে পাবেন। আমরা একটা, আমাদের ক্লায়েন্ট হচ্ছে বুক প্রমোশন করতে বলছে, তার একটা বইয়ের ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং করার কথা বলেছে। এটাই হচ্ছে আমার ক্লায়েন্টের প্রোডাক্টটা। এখন এটাকে আমরা কি করছি, গত বা আমাদের পোস্ট করা শেষ, এবার আমরা কি করব, এটাকে শেয়ার করব। কোথায় শেয়ার করব, আমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এখন এই শেয়ার করার আগে আপনাকে কি করতে হবে, যেহেতু আমি বললাম যে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে, তাহলে আমি যেহেতু এখন এসে সেভ করলাম, আমার পোস্টটাকে পাওয়া গেল। এবার আমি চলে যাব হচ্ছে গ্রুপে। এখন আসি যে আপনি গ্রুপগুলো কিভাবে নেবেন। আপনাকে, আমরা যেমন সার্চ করে থাকি ফেসবুকে, ফেসবুকে যে সার্চ একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা সার্চ বার বলে থাকি, এটা ফেসবুকের আইকনের পাশেই থাকে, এটার সাথে আমরা সবাই পরিচিত। এই সার্চ যে বারটা, এই সার্চ বারটাকে আপনাকে ওপেন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেখান থেকে আমরা বিভিন্ন সময় আমাদের ফ্রেন্ড সার্চ করি, এই সার্চ বারে আপনাকে লিখতে হবে, কি লিখতে হবে, আপনি যে রিলেটেড প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন ওই প্রোডাক্ট অনুসারে আপনাকে কি করতে হবে, গ্রুপ নির্বাচন করতে হবে। এখন এখানে একটা আছে, যেমন ধরেন আপনি এখানে হচ্ছে আমরা কি সেল করব, বুক সেল করব। এখন আমি বুক রিলেটেড লিখেই সার্চ করব, যেমন আমি বুক প্রমোশন লিখতে পারি, বা আমার ক্লায়েন্ট যদি ইউএস এর লোকেশন অনুসারে যদি বলে যে আপনি যে গ্রুপগুলো দেবেন ওগুলো যেন ইউএস ভিত্তিক হয়, তাহলে আপনাকে কি করতে হবে, বুক প্রমোশন ইউএসএ এভাবে লিখতে হবে। তো এখন এর থেকে, এখন আপনার এইটা যেমন আপনাকে করতে হবে, আবার সব প্রোডাক্টের জন্য একটা কমন গ্রুপ আছে যেটার নাম হচ্ছে বাই অ্যান্ড সেল গ্রুপ। অর্থাৎ সকল প্রোডাক্টই এখানে ম্যাচ করে, কারণ বাই অ্যান্ড সেল বলতে আপনি বুঝতে পেরেছেন এখানে কেনা বেচাটাই হয়। তাহলে যেখানে কেনা বেচা হয় তার মানে সেখানে কাস্টমার আছে, আর কাস্টমার থাকা মানেই আপনার বিক্রি। তো সেই অনুসারে আপনি কমন যে গ্রুপটা, অর্থাৎ আপনাকে এই কমন গ্রুপটা আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে কি, বাই অ্যান্ড সেল গ্রুপ এইটা। আর আগে হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমার যে প্রোডাক্ট, প্রোডাক্ট রিলেটেড গ্রুপগুলো আমাকে আগে নিতে হবে। তাহলে এখন আমি একটু দেখবো যে যেহেতু আমি বুকের প্রমোশন করব, আমার ক্লায়েন্ট হচ্ছে বইকে প্রমোশন করতে দিছে,
তাহলে আপনি এই সার্চের জায়গায় লিখবেন বুক প্রমোশন। খেয়াল করে দেখেন আমি জাস্ট লিখে পারিনি, তার আগে আমাকে অসংখ্য কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। তাহলে বুক প্রমোশনটা খাটবে, বুক প্রমোশন গ্রুপস খাটবে, বুক প্রমোশন গ্রুপ ফর অথর্স অ্যান্ড রিভিউ অথর্স, এই যে মার্কেটিং ফর অথর্স, এই সকল বিষয় আপনার রিলেটেড, অর্থাৎ আপনার প্রোডাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে আপনি কি করবেন, এই রিলেটেড লিখবেন। আশা করি আপনি বিষয়টা অর্থাৎ কিওয়ার্ডটা বুঝতে পেরেছেন যে আপনি আপনার গ্রুপ, কোন গ্রুপগুলোকে নেবেন, অর্থাৎ আপনার প্রোডাক্ট রিলেটেড। আর কমন হচ্ছে কি বাই অ্যান্ড সেল, যে কোনো প্রোডাক্টের জন্য। আশা করি এতটুকু আপনি বুঝতে পেরেছেন। তো আমি জাস্ট এই বুক প্রমোশনটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে যখন আমি বুক প্রমোশন লিখছি, এবার একটু খেয়াল করবেন এই বাম সাইডে পোস্টও দেখা যাচ্ছে, আবার গ্রুপসও দেখা যাচ্ছে, পেজও দেখা যাচ্ছে। যেহেতু এটা একটু ক্ষুদ্র, দেখার চেষ্টা করবেন। এই যে গ্রুপস, পেজ, আবার এখানে আছে পোস্ট। তার মানে এখানে জগা খিচুড়ি হয়ে আছে, অর্থাৎ সবকিছু সংমিশ্রণ হয়ে আছে। কিন্তু আমার এত কিছু দরকার না, আমার দরকার এই মুহূর্তে হচ্ছে কি গ্রুপ। তাহলে আমার কি দরকার, গ্রুপস দরকার, অর্থাৎ অসংখ্য গ্রুপ দরকার। তাহলে এখন আপনাকে জাস্ট এখান থেকে আপনাকে ফিল্টার করতে হবে। ফিল্টার বলতে তো আমরা নিশ্চয় বুঝি যে সেকে ফেলতে হবে, যে আমি এই সব কিছু বাদ দিয়ে জাস্ট এখানে আমার যেটা দরকার আমি সেটাকেই এখান থেকে নিব। তাহলে আপনি এখন একটু খেয়াল করবেন, এই যে আমার এখানে যে লেখা আছে সার্চ ফর রেজাল্ট, এই যে ফিল্টার্স, এখান থেকে আপনি কি করবেন, একটু নিচে এসে দেখবেন গ্রুপস লেখা আছে। তো আপনি কি করবেন, এই গ্রুপস লেখাটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন দেখাচ্ছে এখানে। একটা আছে সিটি, একটা আছে নিয়ার মি, একটা আছে পাবলিক গ্রুপ, একটা আছে মাই গ্রুপ। তো আপনি সিটিটাকেও এখান থেকে, এই যে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি টার্গেট করতে পারবেন। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি আপনাকে একটা সিটি ধরিয়ে দেয়, অর্থাৎ যদি বলে যে আমাকে আমার এই বুকটা, অর্থাৎ আমার এই প্রোডাক্টটাকে তুমি প্রমোশন করো শুধুমাত্র ঢাকা এরিয়াতে, অর্থাৎ ঢাকা এরিয়া ভিত্তিক যে গ্রুপগুলো আছে শুধু সেই গ্রুপগুলোতে করো, তাহলে আপনাকে এখানে কি লিখতে হবে, সে ঢাকা লিখতে হবে। বিষয়টা আপনি ক্লিয়ার নিশ্চয়। এরপরে হচ্ছে আমরা কি করব, এখন একটু ডান সাইডে খেয়াল করে দেখেন অসংখ্য গ্রুপ কিন্তু এখানে দেখাচ্ছে। এবার একটু ফিল্টার করব, কি ফিল্টার করব, এখানে কেন আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি, এখানে একটু খেয়াল করবেন। এই যে দেখতে পাচ্ছেন নিয়ার মি, পাবলিক গ্রুপ, মাই গ্রুপস, অর্থাৎ এখানে সব গ্রুপ আছে। আপনার কাছেও আছে, অর্থাৎ আপনার লোকেশন অনুসারেও আছে। লোকেশন বলতে আপনি আইডি যেটা, প্রোফাইল যেটা আপনি ওপেন করছেন যে লোকেশনটা দিয়ে, ওই অনুসারে আপনার আশেপাশেও গ্রুপ আছে। আবার এই যে পাবলিক গ্রুপসও আছে, আবার মাই গ্রুপস, অর্থাৎ আপনি যে সব গ্রুপে অলরেডি জয়েন করে আছেন ওটাকে বলা হয় মাই গ্রুপস। অর্থাৎ আপনি সেই গ্রুপগুলো সব, মানে এখানে একেবারে সব মিশ্রণ হয়ে আছে। তাহলে আপনাকে এখানে আবার একটু ফিল্টার করতে হবে। কি ফিল্টার করতে হবে, যেহেতু আমরা খুঁজতেছি পাবলিক গ্রুপ, তো আমরা এই পাবলিক গ্রুপের আইকনটাকে কি করব, অন করে দেব। জাস্ট অন করে দিলাম, দিয়ে একটু এবার একটু ডান সাইডে টেনে আনলাম। এবার এসে দেখেন জাস্ট আপনার আমাদের এখন পাবলিক গ্রুপ গুলোই দেখাচ্ছে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনাকে গ্রুপ নিতে হবে। এখন এই যে গ্রুপগুলো, এই গ্রুপ নেওয়ার জন্য আপনাকে কিছুটা নিয়ম মানতে হবে। অর্থাৎ আপনাকে গ্রুপ নির্বাচন করতে হলে আপনাকে কয়েকটা সিস্টেম জানতে হবে। কারণ আপনি যদি এমন গ্রুপে আপনি দেন যে গ্রুপটা কার্যকরী নয়, হতে পারে গ্রুপ অফ হয়ে আছে, হতে পারে আপনাকে অ্যাপ্রুভ করলো না, এই ধরনের গ্রুপে যদি আপনি শেয়ার করেন, আপনার সেল তো দূরে থাকুক, আপনার প্রোডাক্টের ব্র্যান্ড হোক বা পরিচিতি হোক, এটা রিচও হবে না। তো এখন আপনি যদি এখানে না জেনে না বুঝে শুধু শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার শেয়ার শুধু নামেই শেয়ার হবে, কিন্তু কাজে কোনো ফলাফল আসবে না। তাহলে আপনাকে কি করতে হবে, ফলাফল আনতে হলে অবশ্যই আপনাকে এমন ভাবে শেয়ার করতে হবে যেন কাঙ্ক্ষিত জায়গায় আপনি পৌঁছাতে পারেন। তাহলে এই কাঙ্ক্ষিত লোকেশনে আপনাকে পৌঁছাতে হলে জানতে হবে কি,
এই গ্রুপগুলো সম্পর্কে, যে কোন গ্রুপগুলো আপনার প্রয়োজনীয় বা আপনাকে কাজে দেবে। তাহলে সেই গ্রুপটা কিভাবে চিনবেন? এটা চেনার জন্য আপনাকে প্রথমত জানতে হবে গ্রুপ কিন্তু এক প্রকার নয়। এই গ্রুপগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাডমিন গ্রুপ, একটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। অ্যাডমিন গ্রুপ হচ্ছে সেই গ্রুপ যে গ্রুপগুলো সম্পূর্ণ একটা আম, যে কোনো লোকের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। অবশ্যই সবই লোকের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তবে এটা হচ্ছে তার হাতের মাধ্যমে। যেমন আমি বললে বসবো, বললে উঠবে, এই রকম করে, হ্যাঁ। অর্থাৎ একেবারে নিজের কন্ট্রোলে আছে যেটাকে বলে। এটাই হচ্ছে আপনার অ্যাডমিন গ্রুপ, যে সে চাইলে আপনাকে অ্যাপ্রুভ করবে, চাইলে করবে, না চাইলে করবে না। এটাই হচ্ছে অ্যাডমিন। আর ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হচ্ছে কি, এটা অটো ওপেন করা। যেমন আপনাদেরকে আমি যখন মাইক্রোফোন অন করে দিই, তখন কিন্তু আপনার কি হয়, আপনার কিন্তু আপনার মাইক্রোফোন অন থাকা অবস্থায় যে কেউ কিন্তু অন করে কথা বলতে পারে, যে কেউ। কিন্তু আমি যখন অফ করে দেব, তখন কিন্তু কারো সাধ্য নাই ওটাকে অন করে কথা বলার। তো এই বিষয়টা আপনি এইভাবেই মাথায় নেন, যে যখন অফ করে রাখতেছি বা আপনার সাধ্য নাই, এটাই হচ্ছে অ্যাডমিন গ্রুপ। আর যখন অন করে রাখতেছি, আপনার ইচ্ছা হলে আপনি ঢুকতেছেন, আপনার মনে চাইলে আপনি বের হয়ে যাচ্ছেন, চাইলে কথা বলতেছেন, না চাইলে কথা বলতেছেন না। এটা হচ্ছে কি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তো আশা করি আপনি বিষয়টাকে বুঝতে পেরেছেন। এরপরে আসি, যে আমি জানতে পারলাম যে গ্রুপ দুই ধরনের, একটা অ্যাডমিন, একটা ইনস্ট্যান্ট। এখন আসি যে আমি তাহলে কোন গ্রুপে শেয়ার করব। অবশ্যই আমি ইনস্ট্যান্ট গ্রুপে শেয়ার করব, কেননা আমার ইনস্ট্যান্ট গ্রুপটাই দরকার। যে গ্রুপে আমি দেওয়ার সাথে সাথে গ্রুপে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তাহলেই তো আমার কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে। আর যত বেশি পৌঁছাবে, আমার পরিচিতি তত বাড়বে, আমার প্রোডাক্টের সেল বাড়বে। তাহলে এখন আপনাকে কি করতে হবে? এই ইনস্ট্যান্ট গ্রুপগুলোতে আপনাকে শেয়ার করতে হবে। তাহলে এখন আসি, যে এই ইনস্ট্যান্ট গ্রুপ আবার আমি চিনবো কি করে। এই ইনস্ট্যান্ট গ্রুপ চেনার জন্য আপনাকে কয়েকটা সিস্টেম ফলো করতে হবে। প্রথমত আপনাকে দেখতে হবে যে এই প্রথম দেখায়, অর্থাৎ প্রথম যে আপনি দেখবেন কি একটা লেখা আছে 90+ পোস্ট এ ডে, অর্থাৎ একদিনে 90টার বেশি পোস্ট এই গ্রুপে হয়। অর্থাৎ এই গ্রুপটাই একদিনে 90+, অর্থাৎ 90টার বেশি পোস্ট রীতিমতো হচ্ছে, অর্থাৎ দৈনিক দিচ্ছে, যে কেউ দিচ্ছে। তাহলে এটা কি বুঝতেছেন? এটা অ্যাক্টিভ। এখন অ্যাক্টিভ থাকা, এই যে অ্যাক্টিভ থাকাটা, এটা যদি ইনস্ট্যান্ট না হতো, অ্যাক্টিভ থাকাটা কিন্তু সম্ভব হতো না। এটা হচ্ছে আপনার প্রথম চিন্তা ভাবনা। এখন আসি যে আপনি এই যে 90+ দেখতে পাচ্ছেন, এইখানে আপনি কত পর্যন্ত থাকলে বুঝতে পারবেন এগুলো অ্যাক্টিভ। এই যে দেখতে পাচ্ছেন 10+ পোস্ট এ ডে, এই 10+ থেকে শুরু করে যত উপরে যাবে, আপনি তত বেশি ক্লিয়ার হবেন যে এটা তত বেশি অ্যাক্টিভ। এবং 10+ এর নিচে যেগুলো থাকবে, ওইগুলো একেবারেই আনঅ্যাক্টিভ বললে, ইনঅ্যাক্টিভ বললেই চলে। অর্থাৎ 8, 9, 6, 2, 1, এইগুলো। তাহলে আপনাকে কি দেখতে হবে? অবশ্যই 10+ থেকে শুরু করে যত উপরে উঠবে কোনো ব্যাপার না, কিন্তু নিচে যেন না থাকে। আশা করি আপনি প্রথম যে অপশনটা আপনাকে ফলো আপ করতে হবে সেটা বুঝতে পেরেছেন। এর পরেরটা আমরা ওপেন করার পরে বুঝবো। কিন্তু এখানে একটা সিস্টেম আছে, যেমন ধরেন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে এমন ভাবে কাজ করতে হবে যে সময়টা যেন আমার কম লাগে, আমি যেন অল্প সময়ের ভিতরে কাজ করতে পারি। কারণ এই কাজগুলো এমন একটা কাজ, ধরে নেন আপনার কাজের সিস্টেমটা খুবই সহজ। জাস্ট একটু আপনাকে, যদি আপনি ক্লিয়ার হন, এটা হচ্ছে আপনাকে আপনার ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট অনুসারে কাজ দিবে। হতে পারে সর্বনিম্ন 3 দিন এবং সর্বোচ্চ 1 মাসের জন্য কাজ দেয়। এমনকি কোনো কোনো ক্লায়েন্ট তার 3 মাসের জন্য কাজ দেয়। তো এই যে আপনাকে ধরে নেন 3 দিনের জন্য কাজ দিল, এই 3 দিনের কি রিকোয়ারমেন্ট থাকতে পারে? হতে পারে 50টা গ্রুপে শেয়ার করার রিকোয়ারমেন্ট থাকতে পারে, বা কখনো কখনো বলতে পারে যে আমাকে 50 লাখ বা 10 লাখ বা 1 কোটি মানুষের কাছে পৌঁছায় দিবা।
অর্থাৎ 1 কোটি মেম্বারের কাছে পৌঁছায় দিবা। এই যে বিষয়টা, তাহলে আপনাকে কি করতে হয়? অবশ্যই, যদি আপনাকে গ্রুপ সিলেকশন করে দেয় বা গ্রুপ টার্গেট দিয়ে দেয় যে আপনাকে এতগুলো গ্রুপে দিতে হবে, সেটা এক প্রকার। আবার আপনাকে কখনো রিকোয়ারমেন্ট করে যে আপনার গ্রুপ না, আপনি এত লাখ মানুষের কাছে বা এত কোটি মানুষের কাছে পৌঁছান, তাহলে ওইটা আপনি কিভাবে হিসাব করবেন? বিভিন্ন গ্রুপে, যেমন দেখেন এখানে আছে 97K মেম্বার্স, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন, অর্থাৎ 9,700। তো এবং এখানে দেখতে পাচ্ছেন 42K মেম্বার। তো এইগুলো হিসাব করে আপনি লাখ কোটি হিসাব করে ফেলবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে এই যে এখন যদি আমার ধরে নেন আমাকে 3 দিনের কাজ দিল, এখন আমাকে রিকোয়ারমেন্ট আছে 50টা গ্রুপে শেয়ার করতে হবে। এখন 3 দিনে 50টা গ্রুপ, তার মানে হচ্ছে আমাকে দৈনিক কয়টা গ্রুপ পড়তেছে? 17টা। 3 17 আপনার 50। তো এখানে আপনার কি হচ্ছে? আপনার 15টাই আপনি ধরেন যে আপনার ধরে নেন যে আপনি আপনার প্রতিদিন 15টা শেয়ার করা লাগবে, অর্থাৎ 15টা গ্রুপে শেয়ার করা লাগবে। কিন্তু আপনার এই যে 15টা গ্রুপ আপনি যখন জাস্টিফাই করতেছেন বা আপনি যখন এটাকে বের করবেন, আপনি যদি এখন একটা গ্রুপে ঢুকলেন, ওটা ইনস্ট্যান্ট হলো না, আবার বের হয়ে আসলেন, আবার এরকম করে সার্চ করলেন, আবার আসলেন, এভাবে কিন্তু আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? আপনি এই যে 15টা গ্রুপ বলতেছেন, ঠিক আপনি 10 15টা গ্রুপ এখান থেকে ট্যাবে ওপেন করে নেবেন, অর্থাৎ নিউ ট্যাবে নিয়ে নেবেন। এখন নিউ ট্যাবটা তো আমরা জানি আমাদের ল্যাপটপে জাস্ট যেটাকে নিব সেখানে এসে, অর্থাৎ যদি আমি এটা ওপেন করতে চাই, সেখানে কার্সরটা এসে রাইট বাটনে ক্লিক করার পর নিউ ট্যাব লেখা আসে। তো নিউ ট্যাবে ক্লিক করলে এটা একটা নতুন ট্যাব হয়। তাহলে মোবাইলে কি করব? মোবাইলে হচ্ছে আপনাকে, আপনি ধরে নেন এটা ওপেন করবেন, জাস্ট ক্লিক করবেন, অর্থাৎ চেপে ধরবেন। চেপে ধরার পরে অর্থাৎ আপনি প্রেস করবেন, একটা অপশন দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করবেন বা এখানে ক্লিক করবেন। আমি এই দ্বিতীয়টাই সাজেস্ট করব, ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ। এখন একটু খেয়াল করেন, এই যে নিচের দিকে যেমন আমাদের ইসে ল্যাপটপের উপরের দিকে থাকে সকল প্রকার ট্যাব গুলো, যখন যেটা আপনার ইউজ করতে হয় জাস্ট ক্লিক করলে ওপেন হয়ে যায়। ঠিক এখানে ওই সেম প্রক্রিয়া। এই যে একটা ফেসবুক আইকন, এটা একটা, আমি এখন যেখানে আছি এই হচ্ছে সেটা, আর নতুন যেটা যুক্ত করলাম এই হচ্ছে সেটা। অর্থাৎ এইভাবে আপনি কয়েকটা গ্রুপ ওপেন করবেন। আমি কয়েকটা নিয়ে নিই, তাহলে আপনার আরো ক্লিয়ার হবে। ওকে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি 4টা নিলাম। ঠিক এইভাবে আপনি কয়েকটা গ্রুপ ওপেন করে নেবেন, তাহলে আপনার খুব সহজেই কাজ করতে পারবেন। এরপরে আপনি জাস্ট, আমি এখান থেকে যে কোনো একটা গ্রুপ একটু ওপেন করলাম। ওপেন করার পরে আমি যেহেতু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সম্পর্কে জানতে বা আগে বুঝতে চাচ্ছি, তো সেই অনুসারে আমাকে প্রথমত আমি যেটা জানতে পারলাম, আমাকে দেখতে হবে মেম্বার সংখ্যা এবং দেখতে হবে যে এখানে দৈনিক কয়টা করে পোস্ট হচ্ছে। তো আমি এই যে কোনো একটা ধরেন এটা ওপেন করলাম, দেখছি যে পোস্ট ভালো বা গ্রুপ সংখ্যা মেম্বারও অনেক আছে। এবার আসলাম, আসার পরে এবার আমাকে আরো দুটা বিষয় বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে দেখতে হবে এখানে সময়ের ভিন্নতা, অর্থাৎ এখানে যে পোস্ট গুলো করা হয়েছে এই পোস্ট গুলো কি একই সময়ে নাকি ভিন্ন ভিন্ন সময়। এখন আসি যে আপনি একই সময় বলতে কি বোঝেন এবং ভিন্ন সময় বলতে কি বোঝেন। একই সময় বলতে বোঝায় যে এই মাত্র বা এখনই, বা ধরে নেন যে যেমন আমি আমি হচ্ছে কি বলছি যে আমি 10টা 7-এ আসবো ক্লাসে। তো ঠিক আমি 10টা 7-এই ক্লাসে আসলাম, এসে আমি 10 মিনিটই থাকবো। আমি 10 মিনিট আপনার সাথে সাথে ডিটেলস আলোচনা করলাম বা কথাবার্তা বললাম, আমি 10 মিনিট পরে চলে গেলাম। এই 10 মিনিট আমি যখন ছিলাম তখন আপনারা যখন যার খুশি ক্লাসে ঢুকতে পারছেন, কিন্তু যখন আমি বের হয়ে গেছি তখন আর কারো সাধ্য নাই আমার ক্লাসে ঢোকার। তো বিষয়টাও ঠিক এখানে এরকম, যখন অ্যাডমিন নিয়ন্ত্রণ করে তখন সে তার ইচ্ছা মতো যতক্ষণ তার মনে চাচ্ছে সে ততক্ষণ অ্যাক্টিভ থাকতেছে। তো ধরে নেন সে 2 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, ওই 2 ঘন্টা আগে সে
একসাথে 10টা প্রোডাক্ট বা 10টা পোস্ট অ্যাপ্রুভ করে দিয়ে গেছে। তো যখন 10টা পোস্ট একসাথে অ্যাপ্রুভ করা হয়, ও সময় কিন্তু সেকেন্ডের ভিতরেই থাকে বা মিনিটের ভিতরেই থাকে। তাহলে এটা কি একই সময়? বিষয়টা আপনি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন। এই একই সময়টা আমরা দেখব না, আমরা দেখব যে এটা কি একই সময় নাকি ভিন্ন ভিন্ন সময়। ভিন্ন ভিন্ন সময় বলতে কি বোঝাচ্ছে? যেমন আমি লিংক দিলাম যে 10টায় আমার ক্লাস শুরু হচ্ছে। এখন আপনারা কেউ, আমি লিংক দিয়েছি 9টা 50-এ ধরে নেন, আপনারা কেউ আসছেন 10টা 10-এ, কেউ আসছেন 11-য়, কেউ আসছেন 9টায়, 9টা 50-এ। এই যে ইচ্ছা মতো আসা যাওয়া করতেছেন, এটা হচ্ছে কি আপনাকে ভিন্ন ভিন্ন সময় হচ্ছে, কারণ কেউ আসতেছেন 10টা 5-এ, কেউ আসছেন 10টা 12-এ, কেউ আসছেন 11টায়, মানে এই যে বিষয়টা, এইখানে আপনাকে দেখতে হবে যে এখানে ভিন্ন ভিন্ন সময় আছে কিনা। অর্থাৎ কি দেখবেন, এক একটা পোস্টের মিনিটে দেখবেন। এখন এটা কিভাবে দেখতে হয়? আমি যেহেতু ডিটেলস আজকে বলতে চাচ্ছিলাম না, যেহেতু এটা আমাদের আগামী, অর্থাৎ অর্গানিক মার্কেটিংটা আজকের ক্লাসেও শেষ করা সম্ভব না, কারণ এর আরো একটা ধাপ আছে, যার জন্য এটাকে আমরা ওই ক্লাসের মাধ্যমেই শেষ করি, অর্থাৎ পেড কোর্সে গিয়ে। কিন্তু জাস্ট গত ক্লাসে আমার একটা স্টুডেন্ট আপনাদের থেকেই বলছিল যে একটু ভেঙে ভেঙে বোঝায় বলার জন্য, যার জন্য আমি আজকে আপনাদেরকে বলতেছি। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা টাইম দেওয়া আছে 70 আওয়ার, অর্থাৎ 17 আওয়ার, অর্থাৎ এখানে 17 ঘন্টা আগে এই পোস্টটা করা হয়েছে। কে করছে? অ্যাডমিন করছে। তো এই যে পোস্ট গুলো, এইগুলো আপনাকে দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে কিন্তু যে, এই যে দেখতে পাচ্ছেন 11 মিনিট, অর্থাৎ এক একজনের পোস্টের মিনিট গুলো আপনাকে দেখতে হবে। এটা 17 মিনিট, এটা 1 আওয়ার। এখানে কিন্তু এই যে ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল, এই যে ভিন্ন ভিন্ন যে সময়টা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এক সময় কিন্তু না, কিন্তু এখানে একটু কিছুটা সময় একই আছে, যেমন অ্যাডমিন এই 5 মিনিট এবং 17 আওয়ার। তো যাই হোক, এই যে বিষয়টা আপনাকে দেখতে হবে যে একই সময় নাকি ভিন্ন সময়। এটা দেখার পরেও যদি আপনি, দেখা গেল অনেক সময় আপনার আইডেন্টিফাই করতে পারছেন না, আপনার কাছে এটা একটু জটিল প্রক্রিয়া মনে হচ্ছে, আপনি তখন আরো শিওর হওয়ার জন্য যেটা করবেন, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাইট সামথিং, এই জায়গাটায় আপনি কিছু লিখবেন। আপনার যা খুশি মনে হয়, একটা ছোট্ট করে যা খুশি একটা কিছু লিখবেন। তো নেন, আমি জাস্ট একটা অক্ষর দিলাম। এরপরে আপনি এটাকে এই যে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করলাম। এই পোস্টে ক্লিক করার পরে আপনাকে দেখতে হবে যে এই পোস্টটা আপনার নিল কিনা, অর্থাৎ অ্যাপ্রুভ হলো কিনা। এটা কিভাবে বুঝবেন? আপনার প্রথমেই দেখাবে, যেমন দেখেন আমার কিন্তু এই যে পোস্টটা অ্যাপ্রুভ করছে, যে লেখা আসছে জাস্ট নাও। যদি অ্যাপ্রুভ না করতো তাহলে এখানে লেখা আসতো পেন্ডিং। তো এই যে আমার এটা কি করলো, অ্যাপ্রুভ করছে। এখন আমি এখানে ক্লিয়ার যে এটা হতে পারে আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে আমরা কি জানলাম? আমাকে অবশ্যই একটা পোস্ট শেয়ার করতে হবে বিবেচনা করে। কোথায় কেমন বিবেচনা করতে হবে? আমাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ গুলো খুঁজে বের করতে হবে। এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজতে হলে আবার আমাকে কয়েকটা নিয়ম মেনটেন করতে হবে। সেটা হচ্ছে, প্রথমত দেখতে হবে যে দৈনিক কতগুলো পোস্ট করতেছে এবং কতজন মেম্বার আছে। তারপরে দেখতে হবে যে তাদের পোস্টের কোয়ালিটিটা কেমন, অর্থাৎ একক সময় নাকি ভিন্ন সময়। এরপরে যেটা করতে হবে, একেবারে 100% শিওর হওয়ার জন্য, সেটা হচ্ছে ওই জায়গাটায় যে কোনো একটা পোস্ট করা, অর্থাৎ এই গ্রুপে, যে গ্রুপটাকে আমি নির্বাচন করতেছি, ওই গ্রুপের আন্ডারে একটা পোস্ট করা। ওই পোস্টটাকে অ্যাপ্রুভ করার পরেই আপনি নিশ্চিত হতে পারবেন যে হ্যাঁ, এটা আপনার কাঙ্ক্ষিত গ্রুপ। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জয়েন করতে হবে। কি করতে হবে? জয়েন করতে হবে। এই যে জয়েন গ্রুপ লেখা দেখতে পাচ্ছেন, এই জয়েন গ্রুপে ক্লিক করবেন। অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন যে এই গ্রুপটা আমার দরকার। তো আপনার যে জিনিসটা দরকার, অবশ্যই ওই জিনিসটার সাথে আপনি থাকবেন বা তাকে আপনি তুলে নেবেন। এখানেও ঠিক আপনাকে কি করতে হবে, এটার সাথে থাকতে হলে আপনাকে এখানে জয়েন করতে হবে। অর্থাৎ এখানে আপনি যুক্ত হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এই যে আপনার গ্রুপের যে নামটা, এই নামটাকে আপনাকে কপি করতে হবে। নামটা কই? এটাই হচ্ছে আমার নাম। এখন এখানে আমি যদি চেপে ধরি, চেপে ধরলাম,
ঠিক যেভাবে আমরা কপি করি, অর্থাৎ আমাদের কি করতে হবে, যতটুক আমার প্রয়োজন ততটুক কপি করব। অর্থাৎ এই গ্রুপের নাম পেলে এখন আমি চলে যাব কোথায়, আমার ওই যে প্রোডাক্টটা যেখানে আমি পোস্ট করছিলাম আমার ফেসবুকে, সেখানে ফিরে যাব। এখন এখান থেকে একটা সহজভাবে বলি, যে আমরা যদি ফেসবুকের কোথাও থেকে হারাই যাই এবং ফেসবুকের অলে বা আমার নিজের অলে যদি ফিরতে চাই, তাহলে অবশ্যই আপনি আপনার লোগোটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনাকে নিয়ে নেবে। এখন আমি যদি এখন বা আপনি হোমে ক্লিক করবেন, বা আপনি ফেসবুক আইকনে ক্লিক করতে পারেন। আমি জাস্ট এই হোমেই ক্লিক করলাম, এরপরে আমি লোগোতে ক্লিক করলাম, অর্থাৎ আপনার প্রোফাইল লোগোতে ক্লিক করার পরে আমার যে পোস্টটা যেখানে আছে, এখন আমাকে সেখানে যেতে হবে। যেহেতু আপনি যে এটা নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি যে প্রোডাক্টটা সেল করব আমার হাতে নিতে হবে। তো এখন আমি প্রোডাক্টের কাছে আসলাম, আসার পরে এই প্রোডাক্টের নিচে আপনি কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা লাইক বলি, এটা আমরা সবসময় চিনে থাকি, এটা আমরা কমেন্ট বলে থাকি। এর পাশে যে একটা অপশন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় শেয়ার। অর্থাৎ এইখানেই হচ্ছে আপনার কাজ। এই শেয়ার বাটনটায় আপনাকে ক্লিক করতে হবে। কি করতে হবে, এই শেয়ার বাটনটায় পরে এখানে আপনাকে অসংখ্য কিছু দেখাবে। অর্থাৎ শেয়ার বলতে তো আপনি বুঝতেই পারছেন যে আপনি কোথাও পাঠাতে চাচ্ছেন বা কাউকে শেয়ার করতে চাচ্ছেন, তখন এখানে অনেক সিস্টেম আছে যে আপনি হোয়াটসঅ্যাপে নাকি ইমোতে না কোথায় কোথায় চাচ্ছেন। তো এত কিছু আমাদের দরকার নাই, আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে গ্রুপ। তো আপনি এখানে সব কিছু বাদ দিয়ে জাস্ট গ্রুপ কোথায় আছে এটা খুঁজবেন। তো এই হচ্ছে গ্রুপ। আপনি কি করবেন, এবার গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পরে দেখেন এখানে অসংখ্য গ্রুপ এখানে দেখাচ্ছে, অর্থাৎ আপনি এর আগে যে গ্রুপগুলোতে যুক্ত আছেন সেই গ্রুপগুলো এখানে শো করতেছে। তাহলে আমি এখন কি করতাম, আমি যদি নাম লিখে আনি না আনতাম, তাইলে এখান থেকে কিন্তু আমি খুঁজে বের করাটা আমার জন্য ডিফিকাল্ট ছিল। তাহলে আমি এখন কি করব, এই যে সার্চ ফর গ্রুপস যে লেখাটা, এখানে আমি যে নামটা এইমাত্র লিখে নিয়ে আসলাম, সেই নামটাকে এখানে পেস্ট করে দেব। এই যে যখন আমি পেস্ট করে দিলাম, তখন আমার শুধুমাত্র যে গ্রুপটা এই মাত্র আমি দেখছি সেই গ্রুপটা এখানে এসে দেখা দিল। তো এবার এই গ্রুপটায় ক্লিক করব। যখনই আপনি গ্রুপটায় ক্লিক করবেন, অটো আপনার পোস্টটা গ্রুপটা নিয়ে নেবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্ট করতে হবে। এই যে পোস্টে আপনি ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে সাথে সাথে এটা কিন্তু পোস্ট বা শেয়ার হয়ে যাবে। এখন এই শেয়ার হয়ে গেছে, এটা আমি কি করে বুঝবো? এখন আপনাকে একটা রিলোড বা রিফ্রেশ দিতে হবে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আগেও যেভাবে ছিল এখানেও কিন্তু সেইভাবেই পড়ে আছে। তাহলে আমি কি করে বুঝতে পারি? এখন রিলোড দিব। রিলোডটা নিশ্চয় আপনি বোঝেন। আপনি উপর থেকে একটা নিচে টান দিবেন, জাস্ট উপর থেকে একটা নিচে টান দিলাম, অর্থাৎ রিফ্রেশ করা যেটাকে বলে। আপনি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে একটু খেয়াল করবেন, এই যে যেখানে জাস্ট এখানে কিন্তু অন আগে লেখা ছিল না, এখন অন দেখা যাচ্ছে। অর্থাৎ একটা শেয়ার করছেন সেটা এখানে শো করতেছে। এবং এই শেয়ারটা আসলে অ্যাপ্রুভ হলো কিনা এইটা দেখার জন্য প্রসেসিং আছে, যেটা আমরা শিখাবো। যে এটা আপনি কিভাবে দেখবেন, কারণ এটা তো আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ এই যে আপনি শেয়ার করছেন, এই শেয়ারটা কিন্তু এখানে সীমাবদ্ধ না। এই শেয়ারটাকে আপনাকে আপনার ক্লায়েন্টের কাছে রিপোর্ট করে দেখাতে হয় যে আসলে শেয়ার করছেন কিনা। এই যে কোন গ্রুপে করছেন, গ্রুপের নাম, গ্রুপের লিংক, আসলে করছেন কিনা তার স্ক্রিনশট, অর্থাৎ বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আছে। তো সেই অনুসারে রিপোর্ট দেওয়া লাগে। তো এই রিপোর্টের সময় অবশ্যই আপনাকে জানতে হবে বা দেখতে হবে যে শেয়ারটা হলো কিনা বা এই শেয়ারটা হয়েছে কিনা। এটা আপনাকে রিপোর্ট করতে গেলে অবশ্যই প্রয়োজন। তাহলে এটা আপনাকে কি করতে হবে, এটাও আমরা আপনাকে ইনশাল্লাহ শিখাবো।
অর্থাৎ প্রত্যেকটা কাজের রিপোর্ট শিট তৈরি করে দেওয়া পর্যন্ত প্রত্যেকটা স্কিল আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো এই যে আমাদের বিষয়টা, এখন ধরে নেন আমি একটা গ্রুপে শেয়ার করছি, এখন আবার আপনি এই যে অসংখ্য ট্যাব নিয়েছিলেন এখান থেকে আবার এক একটা করে ওপেন করবেন, আবার আরেকটা গ্রুপে এভাবে নির্বাচন করবেন, এই যে আরেকটা গ্রুপে চলে আসলাম, আবার নির্বাচন করবেন, আবার ওটাকে জয়েন করবেন, আবার এভাবে শেয়ার করবেন। এখন এই শেয়ার করার প্রসেসিং এ একটা জটিলতা আছে বা এটা একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, ইতিপূর্বে আমি যেটা বললাম যে ধরে নেন আমাকে আমার ক্লায়েন্ট কাজ দিল 50টা গ্রুপে শেয়ার করার জন্য। এখন এই যে 50টা গ্রুপে শেয়ার করার জন্য কাজ দিল, এবং এটাকে কতদিনের, 3 দিনের, ধরে নেন 3 দিনের জন্য দিল। এখন এই 3 দিনের জন্য যদি 50টা গ্রুপে শেয়ার করতে হলে আপনার দৈনিক পড়তেছে ধরে নিন 16টা বা 17টা। এখন আপনি এই যে 17টা গ্রুপে শেয়ার করবেন দৈনিক, এখন এই 17টা গ্রুপে শেয়ার করতে হলে আপনাকে একটা ফেসবুক আইডি ব্যবহার করলে চলবে না। কেন চলবে না? তার কারণ হচ্ছে ফেসবুক একই একটা লিংক ব্যবহার করে একটা আইডি থেকে নতুন আইডি হলে 3টা, পুরাতন আইডি হলে 5টা, এর বেশি শেয়ার করতে দেয় না। একটা লিংক ব্যবহার করে, অর্থাৎ আপনি যে লিংকটা ব্যবহার করে আপনি পোস্ট করতেছেন, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে লিংকটা, প্রোডাক্টের যে লিংকটা, অর্থাৎ আপনার এই যে ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্টের লিংকটা দিয়েছিল, এই লিংকটা আপনি কখনোই পারবেন না 24 ঘন্টার ভিতরে বা 24 দিন পরেও এই লিংক আর আপনি অন্য আইডি হোক বা এই আইডি হোক আপনি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ একটা লিংক আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন 24 ঘন্টার ভিতরে, এর বেশি আপনার দ্বারা সম্ভব না। তাহলে কি করতে হয়? সর্বোচ্চ 5টা। এখন আমি জানি যে আমার একটা আইডি ব্যবহার করে সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করা যায়, আমার করা লাগবে 17টা। তাহলে 5টা করার পরেও আমার 12টা থাকে, এই 12টা করতে হলেও আমাকে আরো 3টা আইডির প্রয়োজন। এই যে 3টা আইডি অর্থাৎ 4টা আইডি দরকার আপনার দৈনিক। এখন এই 4টা আইডি আইডি না হয় আমি মেকআপ করলাম, তাহলে এই লিঙ্ক গুলো আমি কোথায় পাবো? যেহেতু আমি এই একটা লিঙ্ক ব্যবহার করতে পারবো না, তাহলে ক্লায়েন্ট কি আমাকে 1000 লিঙ্ক দিবে? ওই 50টা গ্রুপে দেওয়ার জন্য কি আমাকে এই আমাকে কি 17টা লিঙ্কই দিয়ে দেবে? তো এই যে বিষয়টা, এইটা নিয়েই হচ্ছে আমাদের আরেকটা ক্লাস আছে, যে এই লিঙ্কটাকে আমরা কিভাবে অন্য প্রক্রিয়ায় নিয়ে গিয়ে আমরা নিজেরা এটা থেকে লিঙ্ক জেনারেট করে বা ওইটা দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারবো, যেটা আমাকে আমার ফেসবুক কোনো প্রকার বাধার সম্মুখীন করবে না, এবং ফেসবুক আমাদেরকে কোনো প্রকার অ্যালার্ম দিবে না, বা আমরা আমাদের মতো করে মার্কেটিং করার সুযোগ পাবো। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা নিয়ে আমাদের পরবর্তী ফেড ক্লাস, কারণ একটা ক্লাসে এত কিছু আলোচনা করা, বা আমরা যেহেতু প্রত্যেকটা অপশনটাকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করি, যার জন্য আমাদের ক্লাসগুলো আসলে লেন্দি হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা আমাদের ক্লাসগুলোকে আমরা চাইলে খুব অল্প সময় বা একদিনের ভিতরেই পুরো ক্লাসটা শেষ করে দিতে পারতাম, বা পুরো এই অর্গানিক মার্কেটিংটা শেষ করতে পারতাম। কিন্তু এইটাকে আমরা আমাদের কোর্সে 3টা ক্লাসের মাধ্যমে এটাকে শেষ করি, এবং চতুর্থ আরেকটা ক্লাস আছে যেটা হচ্ছে রিপোর্ট শিট তৈরি করা নিয়ে। অর্থাৎ আমাদের 4টা ক্লাসের সমন্বয়ে একটা স্কিল শেষ করা হচ্ছে, সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে এতটা সার্ভিস দিতে পারছি না। তো এই পর্যন্তই জাস্ট দেখানো, যে আপনি, আশা করি আপনি এই যতটুকু দেখাইছি এতটুকু আপনি ক্লিয়ার হয়েছেন, এবং এটা সম্পর্কে যদি আপনাকে আসলে চিন্তা ভাবনা থাকে যে আমাকে আগামীতে এগোতে হবে বা এটার প্রসেসিংটা সম্পূর্ণ শিখতে হবে, কারণ আপনি নিজেও কিন্তু নিজের জেনারেট করা বা নিজের ব্র্যান্ডিং করা এখন কিন্তু অনলাইনের মাধ্যমে, এই যে আপনার ফেসবুকের মাধ্যমে মনিটাইজেশন প্রক্রিয়ায় নিয়ে আসে আপনার ইনকাম পর্যন্ত পৌঁছানো, এগুলো করার জন্য কিন্তু আপনাকে অর্গানিক মার্কেটিং করতে হবে। অর্থাৎ আপনার নিজের ফেসকে ফলোয়ার অর্গানিক্যালি ভাবে ফলোয়ার বাড়ানোর জন্য এই অর্গানিক মার্কেটিং এর বিকল্প নাই। এখন আপনি যদি এই পদ্ধতিটা পরিপূর্ণ জেনে থাকেন, আর এই কাজটা একটু ডিমান্ডেবল, অর্থাৎ বলতে এটার পারিশ্রমিকটা কম কিন্তু এই কাজের পরিমাণটা বেশি, অর্থাৎ অ্যাভেলেবেল পাওয়া যায় এই কাজটা, এবং কাজটা আপনি জাস্ট গোছাতে পারলে খুব ইজিলি করা সম্ভব।
তো যাই হোক, আপনি এই পর্যন্ত নিশ্চয় বুঝতে পেরেছেন যে অর্গানিক মার্কেটিং এর প্রক্রিয়াটা, যে অর্গানিক মার্কেটিং হচ্ছে কি, এক কথায় বলতে গেলে ফ্রি প্রমোশন, অর্থাৎ ফেসবুককে কোনো প্রকার টাকা না দিয়ে আপনি কি করতেছেন, আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়াচ্ছেন বা আপনি সেল জেনারেট করতেছেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এটা করতে হলে আমাদেরকে কি করতে হয়, জাস্ট আমি একটু সারসংক্ষেপ বলি। প্রথমত আপনাকে প্রোডাক্টের উপরে বা আপনার যে বিষয়টা মার্কেটিং করতে চাচ্ছেন সেটার উপর সুন্দর করে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। এবং এই পোস্টটাকে ক্রিয়েট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে হবে, পোস্ট করতে হবে, যেহেতু এটা আমাকে ফেসবুক মার্কেটিং করতেছি। এরপরে এই ফেসবুকের মাধ্যমে পোস্ট করার পরে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এখন কোন গ্রুপগুলোতে শেয়ার করব? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে, যে গ্রুপগুলোতে আমার কাঙ্ক্ষিত কাস্টমার পাওয়া যাবে। এবং এই ইনস্ট্যান্ট গ্রুপগুলোকে আমি কিভাবে নির্বাচন করব? অবশ্যই আমার কয়েকটা কোয়ালিফিকেশন আছে, এগুলো যাচাই বাছাই করে, বা আমি যে কয়েকটা নিয়ম বললাম, এই নিয়মগুলো আমরা সম্পূর্ণ জেনে এবং বুঝে আমরা ইনস্ট্যান্টটাকে যাচাই করব। এবং অবশ্যই আমরা ইনস্ট্যান্ট গ্রুপগুলোতেই দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের ক্লায়েন্টও সন্তুষ্ট হয় এবং কাজের ফলাফল পাওয়া যায়। তো এরপরে আসি, আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এই অর্গানিক মার্কেটিংটা কিন্তু আপনার কাছে খুব ক্ষুদ্র মনে হলেও এটার ব্যাপকতা বেশি, অর্থাৎ এটা আপনাকে খুব তাড়াতাড়ি ফলাফল দেয় না, তবে এর ফলাফলটা দীর্ঘমেয়াদী। অর্থাৎ আপনি যে গ্রুপটায় পোস্ট করলেন, ওই গ্রুপটায় আজীবন ওখানে চলতে থাকবে। আর আপনি যখন পেইড মার্কেটিং করবেন, জাস্ট আপনি যতদিনের জন্য ফেসবুককে টাকা দিবেন ততদিনই ফেসবুক আপনার জন্য কাজ করবে। আর এই অর্গানিক্যালি আপনার সব সময় চলতে থাকবে। যার জন্য এই ফেসবুক অর্গানিক মার্কেটিংটা আপনি কিন্তু করলে আপনার একটু দেরিতে ফলাফল আসে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী। আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।